আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবিন্দু, আশা করি মহান আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা খাবারের সুন্নত ও আদব সম্পর্কে জানব ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার সময় আমাদের বেশ কিছু কাজ করতে নিষেধ করে গেছেন। এছাড়াও আল্লাহ পাক বলেন, কুলু আশরাবু ওয়ালা তুশরিফুন ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন। অর্থ, খাও ও পান করো এবং অপব্যয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে খাবারের আদবগুলো সম্পর্কে সুন্দরভাবে শিখিয়ে গেছেন। চলুন আমরা আদবগুলো সম্পর্কে জেনে আসি। খাবার গ্রহণের আগে ও পরে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া সুন্নাত। খাবার খাওয়ার পূর্বে হাত ধৌত করার পর কখনোই কাপড় দিয়ে মুছে ফেলা যাবে না। তবে খাবার শেষে হাত ধুয়ে মুছে ফেলতে সমস্যা নেই। খাবার খাওয়ার সময় বাম পা বিছিয়ে দিবেন এবং ডান পা খাড়া রাখবেন, অথবা 2 হাঁটু খাড়া রেখে কিংবা 2 হাঁটু ফেলে 2 পায়ের ওপর বসবেন। এই 3টি থেকে যে কোনো এক নিয়মে বসা সুন্নত। খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা খাবার খাওয়া শুরু করবেন। বিসমিল্লাহ উচ্চ স্বরে পাঠ করবেন, যাতে তখন অন্যদেরও মনে পড়ে যায়। খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যদি খাবারের মাঝখানে মনে পড়ে যায়, তখন আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এছাড়াও তরকারির বাটি, রুটি বা ভাত খাদ্যের উপর না রাখা, অর্থাৎ এক খাবারের উপর আরেক খাবার না রাখা। বিছানায় দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নাত। এছাড়াও আরও দেখা যায় অনেকেই হাতের চামচ ও ছুরি দিয়ে খাবারের উপর মুছতে থাকে। এগুলো করা থেকে বিরত থাকুন। এছাড়াও যারা হেলান দিয়ে খালি মাথায় হাতের উপর ভর দিয়ে জুতা পায়ে খাবার খেতে যায়, তাদেরও এ কাজ থেকে বিরত থাকা উচিত। খাবার দস্তরখানায় উপস্থিত থাকলে তরকারির বাটির জন্য অপেক্ষা না করে বিসমিল্লাহ বলে খানা শুরু করতে হবে। খাবারের শুরুতে এবং শেষে লবণ খাওয়া সুন্নাত। এই সুন্নত আমলের মধ্যে রয়েছে 70 রোগের শিফা। এছাড়াও এক হাতে রুটি ছেঁড়া যাবে না, কেননা এটি অহংকারের পদ্ধতি। বাম হাতের রুটি ডান হাত দিয়ে ছিঁড়া সুন্নত। বর্তমান বিজ্ঞান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পরীক্ষা করে দেখেছেন, ওনার সুন্নতের মধ্যে প্রায় 70 রকমের শিফা লুকিয়ে আছে। সুবহান আল্লাহ। ডান হাতে খাবার খাওয়া ও পান করা সুন্নত। বাম হাতে পানাহার করা শয়তানের তরিকা। রুটির টুকরো বা খাবারের পর হালকা শস্য দানা পরিষ্কার করে খাওয়া, কারণ এতে গুনাহ মাফের সুসংবাদ রয়েছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, রুটির টুকরা ও সিল্কাগুলো তুলে নাও। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যারা এরকম করবে তাদের জীবন ও যাপনে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন। তাদের বাচ্চাগুলো সুস্থ, নিরাপদ ও ত্রুটিমুক্ত থাকবে এবং ওই রুটির টুকরোগুলো জান্নাতের হুরদের মহর স্বরূপ হবে। পড়ে যাওয়া রুটি তুলে নিয়ে চুমু খাওয়া জায়েজ। দস্তরখানায় খাবার খাওয়ার পর যা কিছু বেঁচে যাবে, উহা মুরগি, বিড়াল, কুকুরকে খাওয়ানো জায়েজ। ডাস্টবিনে ফালানো যাবে না। খাবারের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। ইচ্ছে হলে খাবে, না হলে খাবে না। খাবারের মাঝখান থেকে খাওয়া শুরু করা যাবে না। নিজের পাশ থেকে খাবার শুরু করতে হবে। চারদিকে হাত মারবেন না, তবে থালার মধ্যে
বিভিন্ন রকমের খাবার থাকলে তা নিতে সমস্যা নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর আঙ্গুল ও প্লেট চেটে খাওয়ার নির্দেশ করেছেন। এ সময় তিনি আরও বলেছেন, খাদ্যের কোন অংশে বরকত নিহিত আছে তা তোমরা কেউ জানো না। সহিহ মুসলিম মিসকাত ৩৬৩ নম্বর হাদিস। এছাড়াও বেশি গরম খাবার না খাওয়া, খাদ্যের মধ্যে ফু না দেয়া এবং খাবার পুরোপুরি শেষ না করে না চাওয়া। খাবারের সময় ভালো ভালো কথা বলা, যেন জেনে বুঝে খাদ্য গ্রহণ করা উত্তম। চুপ থাকা অগ্নিপূজারীদের পন্থা, অথচ আমরা বলি খাবারের সময় কথা না বলা। এগুলো থেকে বিরত থাকবেন। তবে খাবার খাওয়ার সময় এমন কথা বলা অনুচিত যা দ্বারা মানুষের শখ বা ঘেন্না জাগে। খানা শেষে আঙ্গুল ভালো করে চেটে খাওয়া, চাটার সময় আঙ্গুল জোট না করা, অন্যথায় শয়তান আঙ্গুল চুষে নেবে। প্রথমে মধ্যমা আঙ্গুল, এরপর বৃদ্ধা আঙ্গুল, তারপর অন্যান্য আঙ্গুল, এভাবেই চেটে খেতে বলা হয়েছে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, খাবার শেষে যে ব্যক্তি প্লেট চেটে খাবে তাহলে সেই প্লেট ওই ব্যক্তির জন্য দোয়া করবে এবং বলে, হে আল্লাহ, ওনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন, যেভাবে সে আমাকে শয়তান থেকে স্বাধীন রেখেছে। খাবারের পর দাঁত খেলাল করাও সুন্নাত। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করাও সুন্নত। যে থালা বা পাত্রের মধ্যে খানা খাওয়া হয়, যদি উহাতে ধৌত করে পানি পান করা হয়, তবে একটা গোলাম আজাদ করার সমান সওয়াব পাওয়া যায়। ছোট ছোট লোকমা ধরবে এবং ভালো করে চিবিয়ে খেতে বলা হয়েছে। তবে চিবিয়ে খাওয়ার সময় চপর চপর আওয়াজ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, এক লোকমা খাবার শেষে আরেক লোকমা খাবার গ্রহণ করবেন। তাড়াতাড়ি করে লোকমা দিবেন না। মাটির বর্তনে খাওয়া উত্তম। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে, যে ব্যক্তি তার ঘরের মধ্যে মাটির বাসন প্রস্তুত রাখে, সেই ঘর জিয়ারতের জন্য ফেরেশতারা আসে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি, মধু, শসা, খেজুর, তরমুজ, লাউ, কদু বেশি পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর বাহু, ঘাড় এবং কোমরের গোশত বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তরমুজ এবং খেজুর, শসা ও খেজুর অথবা রুটি ও খেজুর মিলিয়ে খেতেন। শসা লবণ দিয়ে খাওয়াও সুন্নত। মিষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। তরকারির ঝোলের মধ্যে ভেজানো রুটি টুকরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দের খাবার ছিল। এক আঙ্গুলে খাওয়া শয়তানের কাজ, দুই আঙ্গুলে খাওয়া অহংকারীদের স্বভাব এবং তিন আঙ্গুলে খাওয়া সকল পয়গম্বরদের সুন্নাত। ক্ষুধাকে তিন ভাবে ভাগ করা উত্তম। এক ভাগ খাবার, এক ভাগ পানি এবং এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা উত্তম। তবে পেট ভরে খেলেও গুনাহ নেই। দুপুরের খাবারের পর কিছু সময় শুয়ে থাকা যেতে পারে, আর রাতের খাবারের পর কমপক্ষে ১০০ গজ হাঁটাচলা করতে হয়। পানাহার করে অবশ্যই আলহামদুলিল্লাহ বলা উত্তম। খাবারের পর মিসওয়াক করা দুটি অল্পবয়স্ক গোলাম আজাদের চেয়েও বেশি সওয়াব। বর্তমান বিজ্ঞান বলে, যারা খাবারের পর দাঁত ব্রাশ করে ঘুমায় তাদের দাঁতে কখনো জীবাণু ও ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগেই মেসওয়াকের কথা দুটি গোলাম আজাদের সমান সুন্নত আমলের কথা বলে গেছেন আমাদেরকে। খাবারের পর কাগজ দ্বারা হাত মোছা নিষিদ্ধ।
দো আমরা অনেক সময় বাহিরে খাবার খাই, খাওয়ার শেষে আমরা অবশ্যই টিস্যু চেয়ে নেব। মনে রাখবেন টিস্যু কাগজের অন্তর্ভুক্ত নয়। শরীরের পোশাক দ্বারা হাত মুছবেন না, এতে স্মরণশক্তি দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে এই সুন্নতি আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।